नमस्कार, आमी एस्ट्रोलॉजार सुकांत मान्ना। आज आलोचना करब मीन राशि अथवा मीन लग्ने যারা আছেন मार्च मास 2024 साल আপনাদের কেমন যাবে। এই মাসে আপনাদের আর্থিক দিকটা অন্তত এক সপ্তাহ সেটি খারাপ নয়, চেষ্টা আর একবার রাখবেন। কোন ক্ষেত্রে চেষ্টা রাখবেন? বিশেষ করে আপনারা যারা কোনো রকম মেডিক্লেম করেছেন, পূর্বে কাগজপত্র বিভিন্ন রকম কোনো কাগজ দিতে হয়তো বাকি আছে বা দেবেন, আরেকবার চেষ্টা রাখবেন এই মাসে অন্তত এক সপ্তাহের মধ্যে, সেটি ভালো আর্থিক দিক থেকে বলছি। এবং লটারিতে অবশ্যই যারা ইন্টারেস্ট রাখেন লটারি কাটতে পারেন এক সপ্তাহ, এখানে কিন্তু পাওয়ার যোগ থাকছে যথেষ্ট ভালো এবং পরবর্তী ক্ষেত্রেও পাচ্ছেন। তবে এই মাসে লটারি কাউকে দিয়ে কাটালে সবথেকে কিন্তু ভালো হবে। একান্তই না যদি পারেন একবার চেষ্টা রাখতে পারেন বাম হাতে কাটার, লেফট হ্যান্ডে কাটবেন। দেখুন, জন্মকুণ্ডলিতে লটারি পাওয়ার যোগ থাকলে তবেই পাবেন। তবে যারা কাটেন চেষ্টা রাখতে পারেন এইভাবে কাউকে দিয়ে অথবা বাম হাতে কাটার চেষ্টা রাখবেন। এবং এই মাসে এই যে বললাম এক সপ্তাহের মধ্যে পেনশন, যারা আপনাদের পরিবারের কারোর পেনশনের পরবর্তী আপনি হোল্ডার, কোনো রকম সমস্যা হচ্ছে, এই এক সপ্তাহ একবার চেষ্টা রাখতে পারেন। বারংবার গিয়েছেন, আর একবার চেষ্টা আজকে এক সপ্তাহের মধ্যে রাখবেন, মার্চ মাসে পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং জমি জায়গা নিয়ে বিশেষ করে আপনারা যদি অনেক অংশীদারি হয়ে থাকেন, সমস্ত প্রত্যেকে হয়তো দূরে দূরে থাকেন, কোনো পতিত হয়তো পড়ে রয়েছে আপনাদেরই, সেটি একত্রিত হয়ে বিক্রি করার সম্ভাবনা থাকছে। বা সমস্যায় রয়েছে কোনো জমি সংক্রান্ত, সেরকম সমস্যা বিক্রি করতে পারেন। এক সপ্তাহ ভালো যোগ থাকছে। তবে মনে রাখবেন, সমস্ত অর্থই যে আপনারা নিয়ে নেবেন সেটা কিন্তু হবে না, কিছু অর্থ কিন্তু দিতেও হবে। এই সমস্ত কাজ করতে হলে কিছু অবশ্যই অর্থ যাবে। যাই হোক, আপনারা আর্থিক দিক দিয়ে আলোচনা করছি, এই সমস্ত ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারেন। এছাড়াও আপনারা যারা বিবাহিত আছেন, বৈবাহিক রিলেশনে, সেখানেও কোনো জটিলতা বা কিছু থাকলে সেরকম ক্ষেত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে জালিয়াতির মধ্যে পড়ে গিয়েছেন, দীর্ঘদিন ধরে আপনি বুঝতে পারছেন আপনাকে ঠকাচ্ছে, সেটা রিলেশনও হতে পারে, ঠকাচ্ছে, সেখান থেকে পরিত্রাণের পথ পাবেন। কোনো হিতৈষী ব্যক্তি বা প্রশাসনিক ক্ষেত্রে দ্বারস্থ আপনারা হতে পারেন, রিলিফ পাবেন। এটি একটি ভালো, যতটুকু আপনি দিয়েছিলেন কিছুটা উদ্ধার হতে পারে। বিশেষ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রতিদিন 2000-3000 টাকা করে ইনকাম, এরকম বড় বড় করে বিভিন্ন প্লাকার্ড মারা রয়েছে, বা লেখা কথাও দেখেছেন বা কারোর কাছ থেকে শুনেছেন। এইরকম ক্ষেত্রে আপনি প্রবেশ করেছেন, স্বাভাবিক বিষয়। আর্থিক ইনকাম না থাকলে এরকম ক্ষেত্রে মনটা ডাইভার্ট হয়ে যায়। তো এরকম দিয়ে চালাকি ধরতে পেরে গেছেন। এখন সেই চালাকি ধরতে পারার জন্য প্রশাসনিক দ্বারস্থ আপনারা হতে পারেন। এই মাসে সেই যোগটা থাকছে এবং যতটুকু গেছে কিছুটা অবশ্য ফেরত পেতে পারেন, সেটি বলা যেতে পারে। বা আপনারা অনলাইনে, আপনার হয়তো কোনো রকম দোষ নয়, সেটা কোনো কারণে অর্থ চলে গিয়েছিল, সেরকম ক্ষেত্রে যারা আপনারা পূর্বে কেস লিখিয়েছেন, তো এই মাসে সেরকম ক্ষেত্র থেকে কিছু সুখবর পাচ্ছেন। অন্তত এক সপ্তাহ, পূর্বের মাসে না যদি পান, এই সপ্তাহে এক সপ্তাহের মধ্যে কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে, কিছু অর্থ পাবেন। এরকম ক্ষেত্র থেকে আর্থিক উৎসটা ভালো বলা যেতে পারে। এবং এই মাসে আপনার দ্বাদশ স্থানে বুধায়িত্ব যোগ থাকবে এক সপ্তাহ, আপনার রাশিতে বুধায়িত্ব যোগ তৈরি করবে এবং দ্বাদশ স্থানে শুক্রমঙ্গল অবস্থান করে থাকবে। সাফল্য স্থানেও এক সপ্তাহ শুক্রমঙ্গল অবস্থান করে থাকবে। বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন, কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সেটি আরও ভিডিওর মধ্যে আলোচনা করব। শরীর স্বাস্থ্য আসা যাক, কারণ শরীর স্বাস্থ্যে যদি সমস্যা থাকে অনেক কিছুই সমস্যা তৈরি হয়। যাই হোক, শরীর স্বাস্থ্যের দিক থেকে গলা ব্যথা হতে পারে। তাই আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন বা গানের জগতে আছেন, অবশ্যই একটু এই ঠান্ডা গরমে সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ করে ঠান্ডা জল পান করবেন না, গলা ধরা বা গলা ব্যথা এগুলো হতে পারে। যদি হয় যষ্টি মধু আপনারা কিনে গালে রাখবেন, সেটি ভালো হবে। হাঁটাচলা যারা করবেন, একটু প্রত্যেকেই হাঁটাচলা করবে, একটু সাবধানতা অবলম্বন করবেন হাঁটাচলার দিক থেকে, তা নাহলে শরীর স্বাস্থ্যের বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, ছোটোখাটো সমস্যা এগুলো হতে পারে। আশাবাদী অনেক কিছু বিষয়ে থাকবেন, যথেষ্ট আপনার মধ্যে আরও আকাঙ্ক্ষা তৈরি হবে যে যে বিষয়ের অভিজ্ঞতা নিয়ে আপনারা চলেন। মীন রাশি মীন লগ্ন, অন্য রাশি অন্য লগ্ন হতে পারে। আপনার তো একটি ব্যক্তিত্ব আছে বা কোন বিষয়ে আপনি পারদর্শী, সেই সমস্ত ক্ষেত্রে কিছু করার লাইফের ইচ্ছা তো অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির থাকবে, আপনাদেরও থাকবে। তা সেই সমস্ত বিষয়ে কিছু করার যথেষ্ট আকাঙ্ক্ষা, ইচ্ছা মনের মধ্যে এই মাসে আপনার থাকবে। আপনার রাশি লগ্নে বুধায়িত্ব যোগ তৈরি হবে, মনে রাখবেন। রাহু তো দীর্ঘদিন ধরে অবস্থান করেই আছে
এই বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, কিছু ক্ষেত্রে আপনার মধ্যে তৈরি হবে আকাঙ্ক্ষা, ইচ্ছাগুলো, সেটি বলা যেতে পারে। এবারে আসা যাক আপনাদের পড়াশোনা। এই মাসে পড়াশোনার দিক থেকে ওভার কনফিডেন্স একটু বেশি থাকবে। তবে একটি কথা মনে রাখবেন, আপনি এখন যে ক্ষেত্রে পড়াশোনা করছেন, যেটি প্রয়োজন সেই সাবজেক্ট অনুসারে যাওয়ার চেষ্টা রাখুন। অহেতুক অন্য কিছু ক্ষেত্রে বেশি না যাওয়াটাই ভালো। যে বিষয়ের উপর ফোকাস রাখছেন আপাতত তার উপরেই আপনি ফোকাসটা রাখুন। পরবর্তীতে সময় সময় নিজেকে পাল্টাবেন, পরবর্তী ধাপে যাবেন। তবে এই মাসে অন্তত 1 সপ্তাহ পড়াশোনার দিকে মন একটু রাখতে হবে। 1 সপ্তাহ মন ডাইভার্ট হয়ে যাচ্ছে আপনাদের অনেক কিছু ক্ষেত্রে। ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকলে এখান থেকে মন ডাইভার্ট হতে পারে। 1 সপ্তাহ ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো, 1 সপ্তাহ যথেষ্ট আপনাদের ভালো। ভালোবাসার প্রস্তাব পেতে পারেন, আপনাদের মধ্যে যথেষ্ট বন্ডিং দেখতে পাওয়া যাবে, মেলামেশা যথেষ্ট, সম্পর্ক ঘনিষ্ঠ, 1 সপ্তাহ যথেষ্ট ভালো। যাই হোক, ভালোবাসার সম্পর্কটা খুব একটা খারাপ নয়, এই মাসে ভালো ধরে নিয়ে চলতে পারেন। যারা বিবাহিত আছেন, বিবাহিত সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো। আপনার পার্টনার, বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সব প্রফেশনাল, সেক্ষেত্রে আপনি হেল্প করবেন এবং ইতিবাচক দিক হতে পারে। কোন ক্ষেত্রে কিছু করলে ইতিবাচক দিক হতে পারে সেরকম চিন্তাভাবনা আপনি পার্টনারকে বলবেন, এই করলে ভালো হয়, এরকম টেন্ডেন্সি থাকছে। আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো, সেটি বলা যেতে পারে। অবভিয়াসলি বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্রে আশাবাদী যথেষ্ট থাকবেন। স্ট্র্যাটেজি চেঞ্জ কীভাবে পরিচালনা করা যায়, কারণ আপনার রাশি লগ্নে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে এবং দৃষ্টি কোথায়? সরাসরি সপ্তম স্থানে কেতু অবস্থান করে আছে এবং এই সমস্ত ক্ষেত্রে কিছু একটু চিন্তা ভাবনা করতে দেখা যাবে। ভালো কিছু নতুন যারা করবেন অ্যাডভার্টাইজ ইত্যাদি ক্ষেত্রে, বা কীভাবে আপনার নামটা আরও প্রচার করা যায় দূর দিগন্তে। সেলফ এমপ্লয় ক্ষেত্রে যদি থাকেন, সেক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন নিজেকে স্টাবলিশ করার জন্য। যা কিছু করা হয়ে থাকে বা যা করা যায় যথার্থ আপনারা করবেন এই মাসে, যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন। এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে যেহেতু আপনার 10ম স্থানে 2য় স্থান থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, যদিও দেবগুরু বৃহস্পতি এখন শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, তথাপি সেলফ এমপ্লয় দিকে যথেষ্ট ভালো। বা এমন কোনো কর্ম আপনারা করছেন বা চেষ্টা রাখবেন, সেখানে আপনাকে কথা বলতে হয়, বেশি স্পিচ বলতে হয়। সেটা নিউজ অ্যাঙ্কারিং বা যে সমস্ত ক্ষেত্রেই থাকুন না কেন, এইরকম ক্ষেত্রে আপনি নিজেকে স্টাবলিশ করতে পারেন। এবং আপনারা যারা অনলাইন ক্ষেত্রে আছেন, যেখানে এন্টারটেনমেন্ট ইত্যাদি বা কোনো রকম ইনফরমেশন বা নিউজ অ্যাঙ্কারিং যে সমস্ত ক্ষেত্রেই থাকুন না কেন, সেখানে আপনি নিজেকে স্টাবলিশ করতে পারবেন, কারণ আপনার রাশি লগ্নে বুধায়িত্বের যোগ তৈরি হচ্ছে। 2য় স্থানে দেবগুরু বৃহস্পতি থাকছে, যদিও শুক্রের নক্ষত্রে থাকছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করে দৃষ্টি 6ষ্ঠ, 8ম, 10ম স্থানে থাকছে। সবথেকে বড় বিষয় হলো দেবগুরু বৃহস্পতি 10ম স্থানের অধিপতি। এবং গানের জগতে যারা আছেন, এই মাসে আপনাদের খারাপ নয়, কিছু যোগাযোগ অবশ্যই আসবে, সেটি বলা যেতে পারে। এই মাসে পূর্বেই বললাম, এই মাসে আর্থিক দিকটা আপনাদের খারাপ নয়, আর্থিক দিকটা ভালো। এবং মঙ্গল শুক্র অবস্থান করে থাকবে আপনার 12ম স্থানে। কিছু ক্ষেত্রে যেমন অর্থ আসবে, কিছু অর্থ তেমনি আপনার ব্যয়ও হয়ে যাবে। কোনো কিছু ক্ষেত্রে কাজ উদ্ধার করতে হলে সমস্ত অর্থ আপনি নিজে নিতে পারবেন না, মনে রাখবেন, কিছু অর্থ আপনাকে দিতে হবে। সবথেকে বড় বিষয় হলো আপনার এই যে মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে, সাফল্য স্থানে থাকছে 16 তারিখ পর্যন্ত। এই জিনিসটা ভালো আপনাদের ক্ষেত্রে। মঙ্গল আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোন পজিশানে আছে, তাহলে যথেষ্ট ইতিবাচক ফল আপনি পাবেন। 9ম স্থানে উঠবে, যথেষ্ট এনার্জি গ্রহ আপনার সাফল্য স্থানে যখন থাকছে, ভালো ফল আপনি আশা রাখতে পারেন। আপনার মধ্যে এনার্জি তৈরি হবে। কোনো কিছু কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা যেমন তৈরি হচ্ছে, সেই সমস্ত কাজের মধ্যে জেদ আসবে, কীভাবে সেই সমস্ত কাজ করা যায়, এরকম মন মানসিকতা নিয়ে চলবেন। 16 তারিখে ঘর পরিবর্তন করে আপনার 12ম স্থানে প্রবেশ করবে। তবুও এখানে ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু অবস্থান করে থাকবে, তবুও মঙ্গল থেকে আপনাকে যথারীতি ফল পাচ্ছেন, সেটি বলা যেতে পারে। যাই হোক, মীন রাশি মীন লগ্নের যারা আছেন, এই মাসে যা গ্রহের অবস্থান দেখাচ্ছে, আর্থিক দিক থেকে বেনিফিট আপনারা এই সমস্ত ক্ষেত্র থেকে পেতে পারেন, খুব একটা খারাপ নয়। যে বিষয়ে আপনি পারদর্শী, সেই বিষয়ে নিজেকে স্টাবলিশ করার প্রবণতা থাকবে। কি করলে করা যায়, এই ক্ষেত্রটাকে আরও প্রসারিত করা যায়, চিন্তাভাবনা এরকম থাকছে। কথা বলার মধ্যে যারা রয়েছেন এমন কর্মকরণ, সেই সমস্ত কর্মক্ষেত্রে ভালো। কাজের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে, যে কোনো কাজ আপনি হার মানবেন না সহজে।
কারণ আপনার রাশি লগ্নে রাহু অবস্থান করে থাকছে, রাহুর দৃষ্টি পঞ্চম নবম বৈদিক জ্যোতিষ অনুসারে, বুধ থাকছে চতুর্থপতি এবং সপ্তমপতি। তাহলে বুঝতেই পারছেন পরিবারের মধ্যে যারা অনলাইনে কিছু করেন, পরিবারের মধ্যে থেকে বা পরিবারের থেকে কিছু করেন, সে যে কোনো কাজ হতে পারে, বা আপনার পুরুষ আপনি স্ত্রী কোনো রকম প্রফেশনালে আছেন, অনলাইনে আছেন, আপনি যথেষ্ট সেখানে অভিজ্ঞতা দেবেন, সেটি বলা যেতে পারে। এই হলো আপনাদের মীন রাশি মীন লগ্নের মার্চ মাসের রাশিফল। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।